হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলো হচ্ছে যে লইট্টা মাছ। দেখেন কত বড় বড় লইট্টা মাছ। তো আজকে হচ্ছে যে মাছগুলো আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে গ্রামীণ পদ্ধতিতে রান্না করে দেখাবো। একদম ঘন ঘন ঝোল। আর হচ্ছে যে হালকা কিছু ছায়া মাছ আছে, এই যে দেখেন এই ছায়া মাছগুলো হালকা কিছু একেবারে হচ্ছে যে শুকনো ঝোল করে রান্না করব। তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটি, আশা করি ভালো লাগবে। মাছের লইট্টা মাছ কত বড় দেখেন, আর কালার দেখেন কত সুন্দর। এই যে ছায়া মাছ, এখন কিন্তু ছায়া মাছ যেগুলো এগুলো কিন্তু কদিন না ছায়া মাছ বলা যায় না, এখন কিন্তু ছায়া মাছের সময় নেই। কাটি ধোয়া দাই সব কমপ্লিট। তো এই যে দেখেন মাছ এগুলো হয়েছে। তো যে ছায়া মাছগুলো কুটছিলাম, মানে লইট্টা মাছের সাথে হালকা কিছু ছায়া মাছ আনছি। তো ওই ছায়া মাছগুলোর সাথে কয়েকটা চিচিন্দা দিব। এই যে দেখেন এটা কিন্তু এটা চিচিন্দা। তো এই জন্য হচ্ছে যে চিচিন্দাটা কুটে নিতেছি। দিচ্ছি লইট্টা মাছের পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদের গুঁড়া, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন বাটা, জিরা বাটা, মরিচ, হালকা পরিমাণ তেল, সবগুলো দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিব। দেখেন মাছগুলো সতালি নিছি। তো এখন হচ্ছে যে জল দিয়ে দিব রান্না হওয়ার মতো। তো তরকারি হওয়া পরিমাণ দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ জল। দেখেন তরকারিগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। লইট্টা মাছগুলো একেবারে ঝোল টানে টেনে আসছি। তো এখন হচ্ছে যে এগুলো নামাই নিব। যেগুলো দিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে ছায়া মাছের তেল। তেল হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি ছায়া মাছগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মাছগুলো সতলানো হয়ে গেছে। এখন হচ্ছে যে এগুলো নামাই নিব। এটা চিচিন্দা দিয়ে আর হচ্ছে যে ছায়া মাছ দিয়ে রান্না করব, এজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এরপরে দিয়ে দিচ্ছি মশলা বাটা, রসুন বাটা একসাথে, লবণ,
হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তার কিছুক্ষণের ভিতরেই তরকারিগুলো ঝোল আর একটু টানলে হচ্ছে যে ছায়া মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দিয়ে দিচ্ছি যেগুলো সতালি রাখছিলাম আগে। এই যে দেখেন তরকারিগুলো ঝোলটা নিয়ে আসছে, প্রায়টা নিয়ে আসছে। তো এখন হচ্ছে যে এগুলো নামাই নিব, মাখা মাখা ঝোল করে রান্না করবো, আমি আগেই বলছিলাম। দেখেন তরকারির একেবারে ঝোলটা নিয়ে আসছে। তো এখন হচ্ছে যে এগুলো নামাই নিব আর দেখি খাইতে কেমন লাগে এগুলো। তো খাইতে বসলাম। এই যে দেখেন লইট্টা মাছ, এগুলো দেখি হালকা লই, এই যে একবারে কাঁটাটা আলাদা হয়ে যেতেছে, ফাট ফাট হয়ে। লইট্টা মাছ খাওয়া একেবারে সহজ, তবে অনেকে লইট্টা মাছ বা লইট্টা মাছ খাইতে একটু ঘৃণা করে। লইট্টা মাছ খাওয়া একেবারে সহজ, কিন্তু আবার কেউ অনেকে খায় না। খুব ভালো লাগতেছে, মশলার গন্ধ করাইতেছে তো। খুব ভালো লাগতেছে। তো এই যে এগুলো হচ্ছে ছায়া মাছ দিয়ে চিচিন্ডা দিয়ে রান্না করলাম, দেখা যাক কেমন লাগে খাইতে। আর তরকারির কালার দিয়ে তো ভালো লাগবে মনে হইতেছি। জি ছায়া মাছ, ছায়া মাছ আসলে এই দিনে ছায়া মাছ মিলাটা অসম্ভব। এরপরে আমি পাঁচ দিয়ে নিয়ে আনছি, অনেক ভালো লাগতেছে। আর সাথে একটা দুইটা ইসা মাছ নিয়েছি, ইসা মাছও ছিল। খুব ভালো রান্না হয়েছে। খুব ভালো রান্না। চিচিন্ডাটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।